রাজ্যের 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে। এবার উপনির্বাচনের এই 4 কেন্দ্রে এবার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে এবং অন্যদিকে রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। পাশাপাশি বাগদা থেকে প্রার্থী করা হলো মধুপর্ণা ঠাকুর, অন্যদিকে মানিকতলা থেকে প্রার্থী করা হলো সুপ্তি পান্ডেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, অবশেষে 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা উপনির্বাচনের এবং রায়গঞ্জ থেকে মানিকতলা, কি বলবে? দেখো অর্পিতা, বিষয়টাতে চমক কিন্তু খুব বেশি নেই, কারণ ইতিমধ্যেই 2 দফায় বৈঠক হয়েছিল। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বৈঠক করেছিলেন। মানিকতলা বিধানসভা কেন্দ্রে শক্তি পান্ডেকে যে প্রার্থী করা হবে এটা আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তিনি শিলমোহর দিয়েছিলেন। এই এলাকার যিনি বিধায়ক ছিলেন তথা মন্ত্রী ছিলেন সাধন 2022 সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হন। তারপর থেকে এখানে ভোট হয়নি। এখানে শক্তি পান্ডে প্রার্থী হবেন, তার নামে ব্যানারও পড়ে গিয়েছে, তার দেয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে মানিকতলা কেন্দ্রে। পাশাপাশি কৃষ্ণ কল্যাণী যে রায়গঞ্জে প্রার্থী হবেন এবং বালুরঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী প্রার্থী হবেন, এটা মোটামুটি শোনা গিয়েছিল, জানা গিয়েছিল, জল্পনা চলছিল এই নামগুলি নিয়ে। তবে একমাত্র চমক হচ্ছে মধুপর্ণা ঠাকুর, তাকে বাগদায় প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রে কিন্তু প্রার্থী ছিলেন বিশ্বজিৎ দাস। বেশ দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি মুকুটমণি অধিকারীকে। মুকুটমণি বাবু, আপনাকে এবারে প্রার্থী করা হয়েছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে, কি বলবেন? দেখুন, রানাঘাট দক্ষিণে আমরা সংঘবদ্ধভাবে লড়াই দেব এবং আমরা অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেস এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে। বেশ, ধন্যবাদ। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, দেখো অর্পিতা, রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির টিকিটে কিন্তু জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ থেকেও একইভাবে একই দলের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সিম্বলে মুকুটমণি অধিকারী জিতেছিলেন। নতুন প্রার্থী বলতে 2 জন, মানিকতলায় সুপ্তি পান্ডে, তিনি সাধন পান্ডের স্ত্রী, এবং বাগদায় যিনি প্রার্থী হচ্ছেন মধুপর্ণা ঠাকুর, ইনিও নতুন প্রার্থী। আর 2 জন এক্সিস্টিং এমএলএ যারা হচ্ছে ইস্তফা দিয়ে, মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী যারা বিজেপির টিকিটে জিতেছিলেন, তারা ইস্তফা দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, তারা পরাজিত হয়েছেন। রায়গঞ্জে পরাজিত হয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে পরাজিত হয়েছেন মুকুটমণি অধিকারী। এছাড়া 2 জন প্রার্থী নতুন, সুপ্তি পান্ডে এবার প্রথমবার প্রার্থী হচ্ছেন। এর পাশাপাশি মধুপর্ণা ঠাকুর, তিনিও কিন্তু প্রথমবার প্রার্থী হচ্ছেন। মধুপর্ণা ঠাকুর বাদে বাকি 3 জনের নাম কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছিল এবং সংবাদ মাধ্যমে সেটা জানানো হয়েছিল। এনকেটিভি বাংলার দর্শকদের আমরা আগেও জানিয়েছি, দেখিয়েছি যে সুপ্তি পান্ডে তিনি প্রার্থী হচ্ছেন, তিনি সাধন পান্ডের পত্নী, এবং দফায় দফায় বৈঠক হয়েছে নবান্নে। এই সিটটিকে অত্যন্ত প্রেস্টিজিয়াস সিট বলে মনে করছে তৃণমূল কংগ্রেস, এবং 4টে সিটেই যে তারা জেতার জন্য ঝাঁপাবে এটা বলার অপেক্ষাই রাখে না। অর্পিতা, বেশ, এই খবরেই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ দীপঙ্করকে। উপনির্বাচনে 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা এবার তৃণমূল কংগ্রেসের। রায়গঞ্জ থেকে প্রার্থী করা হলো কৃষ্ণ কল্যাণীকে এবং অন্যদিকে রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। বাগদা থেকে প্রার্থী হলেন মধুপর্ণা ঠাকুর। পাশাপাশি মানিকতলা থেকে প্রার্থী করা হলো সুপ্তি পান্ডেকে। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে সুপ্তি পান্ডের নাম আগেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং শুক্রবার বাকি 3 কেন্দ্রের প্রার্থীদের নামও প্রকাশ্যে আনলো এবার রাজ্যের শাসক দল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা পেয়েছি কৃষ্ণ কল্যাণীকে। কৃষ্ণ বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। রায়গঞ্জ থেকে আপনাকে প্রার্থী করা হয়েছে উপনির্বাচনে, কি বলবেন? প্রথমে দলের আমার সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। যে হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, আর যে হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, নিশ্চিত এবার মানুষ উন্নয়নের নিরিখে ভোট করবে। আর আমার মূল উদ্দেশ্য থাকবে রায়গঞ্জের যাতে সার্বিক উন্নয়ন হয়। আর উন্নয়নের স্বার্থে রায়গঞ্জ এবার তৃণমূল কংগ্রেসকে ব্যাপক ব্যবধানে জিতিয়ে আমাকে রায়গঞ্জের উন্নয়ন করার জন্য জায়গা দেবে, এই আস্থা আমি রাখছি। কৃষ্ণবাবু, লোকসভার ফলাফল আমরা দেখেছি, সেখান থেকে এবারের উপনির্বাচনের ফলাফল কতটা আশাবাদী রয়েছেন আপনি?
দেখুন, লোকসভা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদা মেরুকরণে ভোট হয়। তাও লোকসভায় যে হিসাবে তৃণমূল কংগ্রেস পুরো বাংলা জুড়ে আহ, যে হিসাবে জয় জয়কার হয়েছে, 29টা সিট পেয়েছে, তাতে রায়গঞ্জবাসীও হয়তো আমরা এখানে জিততে পারিনি, কিন্তু রায়গঞ্জবাসীরও নিশ্চিত কোথাও না কোথাও একটু মনের মধ্যে আফসোস রয়েছে। হ্যাঁ, যদি আজকে এখান থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হতো তাহলে হয়তো রায়গঞ্জের সার্বিক উন্নয়ন হতো। তো একবার ভুল করেছে, এবার আমি রায়গঞ্জবাসীর উপর পূর্ণ আস্থা। হ্যাঁ, এই ভুলটা আবার হবে না। এবার রায়গঞ্জবাসী আমার উপর আস্থা রাখবে আর আমাকে সুযোগ করে দিবে রায়গঞ্জের উন্নয়ন করার। বেশ, ধন্যবাদ আপনাকে।